আসসালামু আলাইকুম। আমি একজন দর্শন বিভাগের শিক্ষার্থী। আমি আজকে একটু আলোচনা করতে চাচ্ছি ডেভিড হিউমের অ্যাটিটিউডস অফ হিউম্যান নেচার গ্রন্থটি। ডেভিড হিউম হচ্ছেন একজন বিখ্যাত দার্শনিক। তিনি সংশয়বাদী ও অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয়। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে অ্যাটিটিউডস অফ হিউম্যান নেচারটি। গ্রন্থটি প্রকাশ করা হয় 1734 সালে। আর অ্যাটিটিউডস অফ হিউম্যান নেচার অর্থটি হলো লেখাটির অর্থ হলো গ্রন্থটির অর্থ সব হলো মানব প্রকৃতির স্বরূপ অন্বেষা। অ্যাটিটিউডস অফ হিউম্যান নেচার গ্রন্থটিকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম গ্রন্থ হচ্ছে অফ আন্ডারস্ট্যান্ডিং, তারপর দ্বিতীয়টা হচ্ছে যে অফ প্যাশনস, তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে যে অফ মরালিটি, এরকম। অর্থাৎ প্রথমটা হচ্ছে যে বোধ শক্তির প্রতি আসক্ত, তারপর দ্বিতীয়টা হচ্ছে অতিরাগের প্রতি আসক্ত, তারপর তৃতীয় নম্বরটা হচ্ছে নৈতিকতার প্রতি আসক্ত, এরকম। তো প্রথম পার্টে বোধ শক্তির প্রতি আসক্ত প্রথম পার্টটাতে আলোচনা করা হয় 2টা দিক, ধারণা ও ইন্দ্রিয়জ। ধারণা ও ইন্দ্রিয়জ প্রত্যেকজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 2টা বিষয়, যা শক্তিশালী এবং জীবন্ত, তাই হচ্ছে ইন্দ্রিয়জ প্রত্যেকজন। আর ইন্দ্রিয় চাপের যে দুর্বলতার প্রতিচ্ছবি তা হচ্ছে ধারণা। আবার দ্বিতীয় যেটা আবেগ অফ দ্য প্যাশনস, দ্বিতীয় পার্টটা মানে অ্যাটিটিউডস অফ হিউম্যান নেচার 3টা গ্রন্থের মধ্যে দ্বিতীয় পার্টে আলোচনা করা হয় নম্রতা, ভদ্রতা, আবেগ, ওই বিষয়টা। 3 নম্বর পার্টে আলোচনা করা হয় নৈতিকতা, মানে নৈতিকতার উপর হিউম জোর চাপ দেয়। তো হিউম এই গ্রন্থটিকে নিজেই একজন মৃত বলে প্রকাশ করেছে, মানে হিউম নিজে বলেছে তার গ্রন্থটি হচ্ছে মৃত অবস্থায় জন্ম